তো ছোট্ট এই ছোট্ট বাচ্চাদের জন্য সবাই একটু হাততালি। এরপরে আমি ডেকে নিচ্ছি মিরাজ আলম। মিরাজ আলম, মিরাজ আলম সবাই হাততালি। তোমার নাম কি? আমার নাম মিরাজ আলম। তোমার কাজ কি? আমি জমিতে ফসল ফলাই। ধন্যবাদ মিরাজ আলমকে। আজকের দিনে যদি চাষাবাদ না থাকতো তাহলে কিন্তু আমরা খেতে পারতাম না। আমরা আমাদের দেশ হচ্ছে কৃষি প্রধান। এই কৃষি প্রধানের জন্য, কৃষি কাজের জন্য সবাই মিলে ওকে হাততালি। এরপর ডেকে নিচ্ছি আফরিন মাহি। আফরিন মাহিকে হাততালি সবাই আফরিন মাহির জন্য। তোমার নাম কি? আমার নাম আফরিন মাহি। তোমার কাজ কি? আমার কাজ রোগীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং ডক্টরদের সাহায্য করা। ধন্যবাদ আফরিন মাহিকে। নার্স অর্থাৎ সেবিকা, একজন ডাক্তারের যতটা ভূমিকা তার থেকে অনেক বেশি ভূমিকা একজন সেবিকার। কারণ একজন রোগীকে শুধু ওষুধ দিয়েই নয়, মনোবল দিয়েও তাকে অনেকটা সুস্থ করা যায়। সেই কাজটা একজন নার্সই করতে পারে। ধন্যবাদ আফরিন মাহিকে। আফরিন মাহিকে সর্বপরে হাততালি। এরপর ডেকে নিচ্ছি নন্দিনী বর্মন। এবার ডেকে নিচ্ছি আপনার সঙ্গে নন্দিনী বর্মনকে। তোমার নাম কি? আমার নাম নন্দিনী বর্মন। তোমার কাজ কি? আমার কাজ ছাত্রদের পড়ানো এবং উপযোগিতা করে তোলা। ধন্যবাদ নন্দিনী বর্মনকে। হাততালি, জোরদার হাততালি। সমাজের একটা অপরিহার্য দিক যেটা হলো শিক্ষক। এই শিক্ষকই তুলে গড়ে তোলে একজন ডাক্তার, একজন নার্স, একজন পুলিশ। যে যেটাই হতে চান না কেন সেই শিক্ষার আলো থেকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয়। যদি এই শিক্ষা না থাকে তাহলে আমরা কেউ নার্স, ডাক্তার, পুলিশ কিছু হতে পারবো না। এই জন্য শিক্ষকের স্থান সবসময় উপরে দেওয়া হয়েছে। এরপরে আমি ডেকে নিচ্ছি জুয়েল ইসলাম। এবারে আপনাদের সামনে হচ্ছে জুয়েল ইসলাম। সকলে হাততালি দেবেন। তোমার নাম কি? আমার নাম জুয়েল ইসলাম। তোমার কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়া, আল্লাহকে স্মরণ করা, কোরআন তেলাওয়াত করা। ধন্যবাদ জুয়েল ইসলামকে। সমাজের একটি অপরিহার্য দিক হলো মুন্সি। আমাদের মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে কোরআন পড়ানো বা ধর্মের পথে এগিয়ে নেওয়ার জন্য এই মুন্সির কাজ হচ্ছে অপরিহার্য। এরপরে ডেকে নিচ্ছি আমি ফারহানা ইয়াসমিন। ফারহানা ইয়াসমিনের রোবলেন হাততালি। তোমার কাজ কি? আমার কাজ ভালোভাবে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করা। তোমার নাম? আমার নাম ফারহানা ইয়াসমিন। ফারহানা ইয়াসমিনের জন্য জোরদার হাততালি। তুমি কি শিখেছো? আমি আমার গুরুজন শিক্ষকদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। পড়াশোনা, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সবকিছু। ধন্যবাদ ফারহানা ইয়াসমিনকে। তুমি যে আজকে শাস্ত্র আছো সেই শাস্ত্র কি সাজ? স্টুডেন্ট। স্টুডেন্ট অর্থাৎ ছাত্র। ফারহানা ইয়াসমিনকে অসংখ্য ধন্যবাদ। সবাই মিলে জোরদার হাততালি। একজন ছাত্র সে শুধু ডাক্তার, মাস্টার বা পুলিশ হলেই হবে না। আমাদের আরো কতগুলো দিক রয়েছে।
যেমন চিত্রশিল্পী, তার মধ্যে একটা বলেছে উনি চিত্রশিল্পী, এর জন্য সকলে মিলে জোরদার হাততালি দেবেন। আমাদের যেমন খুশি সাজো শেষ প্রতিযোগিনী মৌসুমী খাতুন, দেখে নিচ্ছে মৌসুমী খাতুনকে, জোরদার হাততালি। তোমার নাম কি? আমার নাম মৌসুমী খাতুন। তোমার কাজ কি? আমার কাজ রাজ্য পরিচালনা করা। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট বাচ্চাটা, দেখে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সেজেছেন আজকে। এই মৌসুমী খাতুন আগামী দিনে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে জায়গায় যাবে না আমরা কিন্তু তা জানি না। আজকের দিনে তার যে শ্বাস, সেই শ্বাস আমরা চাই আগামী দিনে যেন সে তার যে সাজে সেজেছে সেই জায়গায় পৌঁছাতে পারে। এর জন্য সকলে মিলে হাততালি। এখানে সিকিউরিটি কোথায়? ফটো তুলি একটা।